হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন কিছু আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল, হে কেশব, মৃত্যু যখন সকলের নিশ্চিত, তাহলে আমরা সৎসঙ্গ ভজন কীর্তন কেন করছি? যারা সংসার ভোগ কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও তো মৃত্যু হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন বললেন, হে পার্থ, বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে ভোজন করে, কিন্তু সেই দাঁত দিয়ে যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন বধ করে না, কোমলভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে। দাঁত একই, মুখও একই, কিন্তু পরিণাম পৃথক পৃথক। ঠিক তেমনি মৃত্যু সকলেরই নিশ্চিত, কিন্তু একজন প্রভুর ধামে, অপরজন 84 চক্রে। মৃত্যু সকলেরই অনিবার্য, জন্মেলে মরিতে হবে, এটাই বিধির বিধান। দেহে প্রাণবায়ু থাকতে আপনি এই দেহকে কেমনভাবে পরিচালনা করছেন তার উপর নির্ভর করেই আপনার প্রাপ্তি ঘটবে। জড় সুখ ভোগ করে যদি সম্পূর্ণ জীবন অতিবাহিত করেন, কৃষ্ণ সেবায় নিজেকে সমর্পণ না করেন, তবে মৃত্যুর পর এই দুঃখালয় নামক জগৎ সংসারে আপনাকে নানা দেহে নানাভাবে ফিরে এসে কর্মের ফল ভোগ করতে হবে। কিন্তু আপনি যদি এই মনুষ্য জীবন কৃষ্ণ ভজনায় সমর্পণ করেন, শুদ্ধ ভক্তিপূর্ণ বিশ্বাস নিয়ে অনাদির আদি গোবিন্দের ভজনা করেন, সাধু সঙ্গ করেন, তাহলে মৃত্যুর পর ভগবান স্বয়ং আপনার সঙ্গী হবেন। কৃষ্ণ ভাবনায় জীবন অতিবাহিত করার ফলে হয়তো মৃত্যুর পর আর এই জড়জগতে আসতেই হবে না, স্বয়ং পরমেশ্বরের শ্রীচরণে ঠাঁই পাবেন। সুতরাং মনুষ্যের এই দুর্লভ জীবন জড়জাগতিক কর্মের পাশাপাশি যতটুকু সম্ভব সাধুসঙ্গ করুন, হরিনাম শ্রবণ করুন, কৃষ্ণ নাম প্রচার করুন। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।